নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো চিকেন ভর্তা। এই চিকেন ভর্তা খেতে যতটাই সুস্বাদু, বানানো ঠিক ততটাই সহজ। আমরা অনেক সময় বাইরের দোকান রেস্টুরেন্ট থেকে এই চিকেন ভর্তা কিনে নিয়ে আসি, কিন্তু বাড়িতেই যদি আমরা চিকেন ভর্তা বানিয়ে নিতে পারি তাহলে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনটা সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে পরিমাণ মতো জল দেব আর অল্প নুন দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করব। কুড়ি মিনিট পর দেখুন ঢাকাটা তুলে দিচ্ছি। চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা এবার আমরা তুলে নেব আর চিকেনের স্টকটা রেখে দেব। চিকেনের স্টকটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এইবার কাঁটা চামচ দিয়ে এইভাবে চিকেনগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন সব চিকেন আমি ছাড়িয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করব একটা টমেটো বাটা। টমেটো দিয়েও পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুন কিছুরই কাঁচা গন্ধ না থাকে। অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এইবার চিকেন সেদ্ধর যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আবারও অল্প একটু চিকেন স্টক দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদ তত ভালো আসবে। এইবার অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম আর দইয়ের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। দই আর কাজু বাদামের পেস্টটাও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার সেদ্ধ করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেন দিয়েও মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এইবার বাকি চিকেন সেদ্ধর জলটা আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। একটা সেদ্ধ করা ডিম ছোট ছোট পিস করে অ্যাড করে দেব।
একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে দুধের মালাইও দিতে পারেন। অ্যাড করছি 1 চামচ বাটার। দেখুন চিকেন ভর্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম ভাত, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার চিকেন ভর্তা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।